রাজ্যের সরকার কোটি কোটি টাকা খরচ করে দাঙ্গাবাজদের বাঁচানোর জন্য তারা মনু সিংভির মতো, কপিল সিব্বালের মতো যাদের 25 লাখ 50 লাখ টাকা ফি, তাদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করান এনআইএ বন্ধ করার জন্য। সরকারের তো এটা কাজ নয়, সরকারের তো কাজ গুন্ডা দমন করা। কিন্তু এই সরকার তুষ্টিকরণের জন্য সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে আগের চিফ জাস্টিসের বেঞ্চ এনআইএ তদন্ত বহাল রাখে। রিষড়াতে 37, হাওড়াতে 17 এবং 27 জন ডালখোলাতে জিহাদি গুন্ডা জেলের ভিতরে যায়। এবং এর ফলে আপনাদের 24 সাল 23 সালের রামনবমী শান্তিতে পালিত হয়েছে। 24 সালের রামনবমী 25-এও হবে। একইভাবে নতুন নতুন জায়গায় হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে। এই আক্রমণ রুখতে গেলে শুধু ভান্ডারা আর ভাষণ দিয়ে হবে না, প্রতিরোধটা করতে হবে। ঝুঁকি থাকবে, আত্মবলিদানের সুযোগ সম্ভাবনাও থাকবে, কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। এই রাজ্যের মন্ত্রীদের ভাষা শুনলে আমরা অবাক হয়ে যাই যে মন্ত্রগুপ্তি সংবিধানকে রেখে শপথ নিয়েছে। না, এরা কেবলমাত্র নিজের ধর্মীয় আলোকে আলোকিত। এক মন্ত্রী বলছেন, আমি যে ধর্মে জন্মেছি আমি সৌভাগ্যবান, বাকিরা দুর্ভাগ্যশীল। আপনারা সবাই যারা আমরা হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি বা ইসাই, আমরা সবাই অভাগা। উনি ফিরহাদ হাকিম, তার ধর্মই একমাত্র সৌভাগ্যবান। তিনি বলছেন আমি দাওয়াতে ইসলাম দিচ্ছি। তিনি বলছেন আমি উর্দুতে কথা বলি। আমি সেদিন খুশি হব যেদিন 50% পশ্চিম বাংলার বাঙালি উর্দুতে কথা বলবে। তিনি বলছেন যে তিনি তার বক্তব্যে বলছেন ভারতে আমরা 17%, রাজ্যে আমরা 33%। কি ভয়ঙ্কর কথা! 11 সালে লাস্ট সেন্সাস হয়েছে, সেখানে হিন্দু জনসংখ্যা সেন্সাসে উঠে এসেছে মুসলিম জনসংখ্যা 27%। ফিরহাদ হাকিম বলছেন মেয়র, ক্যাবিনেট মিনিস্টার, পাওয়ারফুল শাসক দলের নেতা, তিনি বলছেন যে আমরা এখন 33%। তার মানে উনি দায়িত্ব নিয়ে বলছেন এই সংখ্যা 50 পার করাতে হবে। 50 পার করালেই আমাদের রাজত্ব কায়েম হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। এখনো যে হিন্দুরা রাজনীতির নামে, চা পাওয়ার নামে, চাকরি বাঁচানোর নামে, দোকান খোলার নামে ভাগাভাগি হয়ে আছেন, তারা শুনে রাখুন, আফগানিস্তান, পাকিস্তান এখন বাংলাদেশ দেখছেন। আগামী দিনে এই বাংলা দেখতে হবে আপনাদের। 50% পেরিয়ে যাওয়ার পরে সংবিধান চলে, লাল ঝান্ডার বাবুরা, সংবিধান চলে, সেকুলারিজম চলে, ধর্মনিরপেক্ষতা চলে না। তখন কি চলে? সারিয়া কানুন চলে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইন চলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।